নমস্কার সবাইকে। আশা করি বন্ধুরা আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের সবার জন্য প্লাম কেকের রেসিপি নিয়ে এসেছি মমস কিচেনে। সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। পুরো ভিডিওটা দেখতে থাকুন, সাথে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স থাকবে। আশা করি সবার ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর একটা লাইক কমেন্ট করে উৎসাহিত করার অনুরোধ রইল। আমি এখানে কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি। চেরি, কিশমিশ, কাজু, টুটি ফ্রুটি, খেজুর, দারচিনি, আলমন্ড আর একটা কমলা। এটার থেকে আমি অরেঞ্জ জুস বের করে নিচ্ছি। এই কেকের জন্য ফ্রেশ অরেঞ্জ জুস নিলেই ভালো। তার জন্য একটা অরেঞ্জের জুস বের করে নিয়েছি। এইবার সব ড্রাই ফ্রুটসকে ছোটো ছোটো করে কেটে এইভাবে অরেঞ্জ জুসের মধ্যে ভিজিয়ে রেখে দেব ঘন্টাখানেকের মতো। এতে পুরো ফ্লেভারটা সব ড্রাই ফ্রুটস টেনে নেবে, কেকের টেস্টটাও ভালো আসবে। কেক বানাতে সব সময় তার কোয়ান্টিটিগুলো ফলো করলেই কেকটা ভালো হয়। ময়দা এখানে নিয়ে নিচ্ছি। দেখুন, একটা বড় কাপ দিয়ে ময়দা নিয়েছি। 1 কাপ ময়দা, আরও হাফ কাপ আমি মেশাবো এতে। টোটাল 1.5 কাপ। যেহেতু একটা বড় সাইজের কেক বানাবো তার জন্য 1.5 কাপ নিয়েছি। 1.5 কাপের মধ্যে 1 কাপ ভেজিটেবল অয়েল দিয়ে দিলাম আর 1 কাপ পাউডার সুগার। 1 কাপ চিনিকে আমি গ্রাইন্ডারে এবার একটু ঘুরিয়ে গুঁড়ো করে নিয়েছি। খুব ভালো করে তেল আর পাউডার সুগার একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ময়দাটা মিশিয়ে দেব আর এর মধ্যে লবণ হাফ চামচ, 1 চামচ বেকিং পাউডার, 3 ভাগের 1 ভাগ বেকিং সোডা দিয়ে আবার একটু চেলে নিচ্ছি। তারপর লিকুইড দুধ মেশাচ্ছি। দুধটা যতটুকু প্রয়োজন, ব্যাটারের কনসিস্টেন্সিটা বুঝে বুঝে দিতে লাগবে। এইবার ভিজিয়ে রাখা ড্রাই ফ্রুটস আর অরেঞ্জ জুসটা দিয়ে দিলাম। তার জন্য দুধটাকে একটু বুঝে বুঝে দিতে লাগবে। খুব ভালো করে জেন্টলি মেশাতে থাকবো। এর মধ্যে আমি 1 চামচ ইয়েলো ফুড কালার দিয়ে দিয়েছি। আবারও মেশাতে থাকবো। এবার ভ্যানিলা এসেন্স 1 চামচ দিয়ে দিলাম। এইবার দারচিনির টুকরোগুলো থেতো করে নিয়েছি। এবার একটা চালনিতে দিয়ে এর ডাস্ট নিয়ে নিব। যে কোনো প্লাম কেকে দারচিনি দেওয়া হয়, এতে ফ্লেভারটা ভালো আসে। এটা টিপস সবার জন্য। ভিনিগার 1 চামচ দিয়ে দিলাম। কেকটা ফুলতে সাহায্য করবে, সফট হবে। খুব ভালো করে আলতোভাবে এইভাবে মিশিয়ে নিলাম। আমার কেকের ব্যাটারটা পুরো রেডি হয়ে গেছে। এইবার কেক টিনটা রেডি করে নিচ্ছি। আমি অ্যালুমিনিয়ামের বড় একটা কেক টিন নিয়ে নিয়েছি। এতে অয়েল ব্রাশ করে দিয়েছি আর একটু ময়দা চারদিকে ছিটিয়ে দিচ্ছি। আজকে আমি এটাতে কোনো বাটার পেপার ইউজ করছি না। এবার কেকের ব্যাটারটা কেক টিনে ঢেলে দিচ্ছি। কেক হওয়ার পরে আমরা দেখব অনায়াসে কেকটা বেরিয়ে আসছে। কেক বানাবার সময় একটা জিনিস সবার মাথায় রাখতে লাগবে, যে বেকিংয়ের টাইমটা সব ওভেনে আলাদা আলাদা থাকে। কেক ব্যাটারটা দিয়ে দিয়েছি, উপর থেকে ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিচ্ছি।
ড্রাই ফ্রুটসগুলো একটু ময়দা মেখে তারপর দিয়েছি, যাতে ফ্রুটসগুলা ভিতরে না ঢুকে যায়। এইবার 5 মিনিট প্রিহিটেড করা ওভেনে কেক টিনটা দিয়ে দিলাম, ওভেনে ঢুকিয়ে দিলাম। আমাদের এই ওভেনে কিন্তু অটোমেটিক প্রিহিট হয়ে যায়। আমি কনভেকশন মোডে 45 মিনিটের জন্য বেক করে নেব। দেখুন কি সুন্দর ফুলে উঠেছে, দারুণভাবে বেক হয়ে গেছে প্রপারলি। খুব সুন্দর কেক রেডি হয়ে গেছে। ঠান্ডা হওয়ার পর ঘন্টাখানেক রেখে ঠান্ডা করে নিয়েছি। এবার ডিমল্ট করে নেব। বড় একটা চাকু সাহায্য নিচ্ছি। দেখুন সুন্দরভাবে বেরিয়ে গেছে। রেডি হয়ে গেছে দারুণ স্বাদের সফট ময়েস এগলেস প্লাম কেক। একদম ইজি রেসিপি। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ক্রিসমাসটা এনজয় করুন। আবার একটা নতুন রান্না নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে দেখা হবে। ধন্যবাদ সবাইকে।